শরতের বৃষ্টি আর তার সাথে ঠান্ডা আবহাওয়া জানান দিচ্ছে শীত কিন্তু আসি আসি করছে, অর্থাৎ ঋতু পরিবর্তনের দিকে যাচ্ছে। আর ঋতু পরিবর্তনের মতো শোবিজ জগতেও প্রতিনিয়ত ঘটে চলছে নানান পরিবর্তন। আর সেই পরিবর্তন, ঘটনার তারাদের গল্প নিয়ে আমাদের এই অনুষ্ঠান। সাথে আছে আমি সামিয়া মুন। ওয়েলকাম করছি লাক্স শোবিজ টুনাইটের আজকের এপিসোডে। সমরেশ মজুমদারের লেখা পড়েননি এমন মানুষের সংখ্যা খুবই কম, তবে তার অভিনয়টা যারা দেখেননি তারা কিন্তু এবারে তাকে দেখতে পাবেন অভিনয়ে। আর জেমস বন্ডের ভক্তদের জন্য আছে নতুন একটা খবর। সেটা কি, চলুন দেখে নিই টুনাইট আপডেট থেকে। তার উপন্যাস পড়ে যারা অভ্যস্ত, অর্থাৎ যারা তার ভক্ত, তাদের জন্য সুখবর হলো এবার বাংলাদেশের নাটকে প্রথমবারের মতো অভিনয় করলেন কলকাতার জনপ্রিয় লেখক সমরেশ মজুমদার, যার নাম পিছুটান। কলকাতার লেখক সৌরভ সেনগুপ্তর রচনায় নাটকটি পরিচালনা করছেন শাহরিয়ার শাকিব। এতে আরও অভিনয় করেছেন অপি করিম। বাংলাদেশ ও কলকাতার পটভূমিতে তৈরি এই নাটকটিতে সমরেশ মজুমদার নিজের ভূমিকাতেই অভিনয় করেছেন। এবারের ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে পিছুটান। এ সময়ের ব্যস্ত নায়ক সাইমন মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত রানা প্লাজা, মাটির পরী ও অ্যাকশন জেসমিন সিনেমাগুলো। আর এরই মধ্যে তিনি হাত দিলেন নতুন আরও একটি সিনেমার কাজে, যার নাম মন শুধু তোমারই। শাহিন সুমন পরিচালিত রোমান্টিক ধাঁচের এই সিনেমাটি প্রযোজনা করছে আলেয়া কথাচিত্র। এতে সাইমনের সাথে আরও অভিনয় করছেন কেয়া ও বিন্দিয়া। সম্প্রতি শুরু হয়েছে এই সিনেমার শুটিং। বেশ কয়েক বছর ধরেই বড় পর্দার পাশাপাশি বিশেষ বিশেষ উৎসব উপলক্ষে ছোট পর্দায় নাটক ও টেলিফিল্মে কাজ করছেন চিত্রনায়িকা পপি। বিশেষ করে ঈদের নাটক টেলিফিল্মে তাকে নিয়মিতই কাজ করতে দেখা যায়। আর সেই ধারাবাহিকতায় আসছে ঈদের টেলিফিল্ম নীলকষ্টতে অভিনয় করতে যাচ্ছেন তিনি, যেখানে তার সহশিল্পী থাকছেন অপূর্ব ও জনি। নীলকষ্ট লিখেছেন ফরহাদ লিমন, চিত্রনাট্য ও পরিচালনা করছেন বিইউ শুভ। আগামী 26 থেকে 28 সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন লোকেশনে চলবে এর শুটিং। 21 সেপ্টেম্বর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় গুরুতর অবস্থায় মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় বিখ্যাত অভিনেতা শশী কাপুরকে। সেখানে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে 76 বছর বয়সী এই দাপুটে অভিনেতাকে। শশী কাপুর বুকে ব্যথা ও শ্বাসকষ্ট রোগে ভুগছেন, তবে চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তাকে আরও কয়েকদিন হাসপাতালে আইসিইউতে রাখা হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। জেমস বন্ড সিরিজের ভক্তদের জন্য সুখবর হলো শুরু হচ্ছে এই সিরিজের 24তম সিনেমার শুটিং। আর এবারেও বন্ড চরিত্রে থাকছেন ক্যাসিনো রয়্যাল, কোয়ান্টাম অফ সোলেস এবং স্কাইফল সিনেমার নায়ক ড্যানিয়েল ক্রেইগ। অপরদিকে স্কাইফলের ব্যাপক সফলতার পর বন্ড সিরিজের নতুন সিনেমাটিও পরিচালনা করছেন স্যাম মেন্ডেস। নাম ঠিক না হওয়া এই সিনেমাতে ক্রেইগ ছাড়াও আরও অভিনয় করবেন রাল্ফ ফাইন্স, নাওমি হ্যারিস, বেন হুইশ প্রমুখ। 6 ডিসেম্বর থেকে শুরু হবে এই সিনেমার শুটিং। মুক্তির জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে আছে বেশ কয়েকটি সিনেমা। মনিরুল ইসলাম সোহেল পরিচালিত স্বপ্ন যে তুই, রিকিয়া মাসুদের স্টোরি অফ সামারা এগুলোর মধ্যে উল্লেখযোগ্য। কাহিনীর ভিন্নতা, প্রযুক্তি আর প্রচারণার ভিত্তিতে এগিয়ে আছে সিনেমাগুলো। বিভিন্ন কারণে আলোচনায় এসেছে এই সিনেমা দুটির নাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাতাসে প্রেম উড়িয়ে দিলাম বন্ধু শুধু তোমার নামে। বন্ধু আর বন্ধুত্ব রক্ষার ছাড় দেওয়ার গল্প স্বপ্ন যে তুই। রোমান্টিক ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছেন মনিরুল ইসলাম সোহেল। আমার ভাবনাগুলো তোমায় ভেবে রঙিন হয়ে যায়। আমি তো ইমন ও আঁচল জুটিকে নিয়ে সিনেমাটি নির্মাণ করলেও বিশেষ আকর্ষণ হিসেবে সিনেমাটির 3টি চরিত্রে অভিনয় করেছেন মিরাক্কেল খ্যাত সজল, রনি ও জামিন। আমি নীল আকাশের কাছে ভালোবাসা শিখেছি। প্রচারণা আর গানের কারণে এরই মধ্যে আলোচনায় এসেছে স্বপ্ন যে তুই। শুধু তাই নয়, এই সিনেমায় অভিনয়ের কারণে মাঝে সমালোচনার শিকার হয়েছিলেন এ সময়ের নায়িকা আঁচল। এখন আমার গল্পে যদি ডিমান্ড করে যতটুকু খোলামেলা হওয়ার, ঠিক ততটুকুই সে হয়েছে। আসলে খোলামেলা শব্দটা কিন্তু ওই অর্থে না যে আমরা তো খোলামেলা কোনো ছবি করছি না, বাট গল্পের প্রয়োজনই যতটুকু প্রয়োজন হয়েছে ঠিক ততটুকুই সে খোলামেলা হয়ে আসছে। এদিকে শুটিংয়ের সময় থেকেই আলোচনায় এসেছে রিকিয়া মাসুদ পরিচালিত চলচ্চিত্র স্টোরি অফ সামারা। উল্লেখযোগ্য দিক হলো এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করা সবাই নতুন মুখ। শুধু তাই নয়, সিনেমার নির্মাতা রিকিয়া মাসুদও জাপান প্রবাসী বাংলাদেশি, আর বাংলাদেশে এটি তার প্রথম নির্মিত চলচ্চিত্র।
শুরু থেকেই প্রযুক্তি আর সিনেমার ভিন্নতা নিয়ে বেশ ঝড় তুলেছে স্টোরি অফ সামারা। এর আগে একটি ট্রেলার প্রকাশ করলেও সম্প্রতি মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটির দ্বিতীয় ট্রেলার। স্টোরি অফ সামারা আসলে ভৌতিক সিনেমা নাকি সায়েন্স ফিকশন, এ নিয়েও আছে ভিন্ন মতামত। সেই সাথে নির্মাণ শৈলী নিয়ে সমালোচনা তো আছেই। অনেকেই বলে যে টেকনোলজি নেই, ভালো কিছু তৈরি করতে পারছি না। ওই একটা কথার জবাবেই আমি আসলে বাইরের দেশের একটা সাপোর্ট ছাড়া, উইদাউট সাপোর্ট আমি এখানে একটা হরর সায়েন্স ফিকশন ছবি বানানোর ডিসিশন নিয়েছি। আমি যেই হরর বানিয়েছি, হলিউডের হরর দেখেন আপনারা, ইন্ডিয়ান হরর দেখেন, ভয় লাগে, চিৎকার আসে। আমি এর চেয়ে কম করার চেষ্টা করিনি। খুব শীঘ্রই সেন্সরের জন্য জমা পড়বে স্টোরি অফ সামারা। অন্যদিকে সেন্সরে জমা পড়েছে মনিরুল ইসলাম সোহেল পরিচালিত স্বপ্ন যে তুই। আলোচনা আর সমালোচনায় ঠাসা সিনেমাগুলো মুক্তির পর কতটুকু ঝড় তুলবে তা জানা যাবে মুক্তির পরই। তোমার জন্য পৃথিবীকে কামরুল রিফাত, শোবিজ টুনাইট। আমি তোমার আশায় থাকতে পারি অনন্ত দর্শক, আপনাদের পছন্দের আরো অনেক অনেক খবর দিব, তবে ব্রেক থেকে ফিরে এসে ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরছি আপনাদের সাথে লাক্স শোবিজ টুনাইটে। ব্রেকের পর সামি আমুন আবারও ফিরে এলাম লাক্স শোবিজ টুনাইটে। দর্শক, আপনারা চাইলে কিন্তু ফেসবুকে লগ ইন করতে পারেন, which is facebook.com/showbiz.tonight। এখন চলে যাই নেক্সট রিপোর্টে। ঈদুল আজহাকে সামনে রেখে নাটক নির্মাণে বেশ ব্যস্ত সময় পার করছেন দেশের নাট্য নির্মাতারা। একের পর এক নাটকের শুটিং চলছে রাজধানীর শুটিং স্পটগুলোতে। এমনই একটি ঈদের বিশেষ নাটকের শুটিং চলছে রাজধানীর উত্তরায়। নাটকের নাম রাজা রানীর খেলা। যত যাই কিছু হয়ে যাক, তুমি আমাকে এভাবে বলতে পারো না। হ্যাঁ বলতে পারি, কারণ তুমি একটা চোর, তুমি একটা চিটার। খবরদার আমাকে এসব বলবে না, কিন্তু আমি বার করে দিচ্ছি। কেন বলবো না? চোর কোথাকার। গতানুগতিক রোমান্টিক চিত্রনাট্য নিয়ে প্রতিনিয়তই নির্মাণ হচ্ছে নাটক। সেই জায়গা থেকে একটু সরে এসে নির্মাতা কৌশিক শঙ্কর দাস নির্মাণ করছেন নাটক রাজা রানীর খেলা। দাবার চালটা যখন এত ভালো দিয়েছো, তুমি নিশ্চয়ই এক কাপ ভালো কফিও খেতে পারবে। মূলত স্বামী স্ত্রীর মানে দাম্পত্য কি, আগে কলহের বিয়েটা রেশ শেষ ধরে করো। গল্পের শুরু এবং পরবর্তীতে তারা দাবা খেলার মাধ্যমে বাসার জিনিসপত্র ভাগাভাগি করার সিদ্ধান্ত নেয়। ঝগড়ার বিষয়বস্তু থাকে অনেক কিছু। স্বামী হয়তো কারোর সাথে একটু হেসে কথা বলছে না একটা মেয়ের সাথে, সেটা দেখে বউ খেপে যাচ্ছে, বা বউ হয়তো কারোর সাথে একটু বেড়াতে যাচ্ছে, সেটা দেখে স্বামী খেপে যাচ্ছে। এই ধরনের দাম্পত্য কলহের গল্প আমরা সাধারণত পেয়ে থাকি। ইউজুয়ালি আমরা যেরকম স্বামী স্ত্রীর দাম্পত্য কলহের স্ক্রিপ্ট পেয়ে থাকি, সেটা থেকে অনেক অন্যরকম মনে হয়েছে এই কারণে যে একটা দাবার খেলার বোর্ড হচ্ছে তাদের দাম্পত্য কলহের মূল কেন্দ্রবিন্দু। তুমি একটা সামান্য খেলার জন্য আমার সঙ্গে চিট করতে পারলে রূপান্তরের চিত্রনাট্যে নির্মাণাধীন নাটকটিতে স্বামী ও স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন অপূর্ব ও ভাবনা, আর একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন ওয়াহিদা মল্লিক জলি। এই গল্পটা আসলে একটু ডিফারেন্ট, একদম ভিন্ন রকম একটা গল্প, এবং এই গল্পটার মানে অনেকের কাছে একটু কমেডি টাইপের লাগলো। এটার ভিতরে কিন্তু ভুরি মেসেজ আছে, ভুরি আসলে আমাদের জীবন থেকে নেওয়া কিছু ছোট ছোট টুকরো ঘটনা একসঙ্গে জোড়া লাগিয়ে এটা কিন্তু বলা হচ্ছে, সমাজকেই বলা হচ্ছে। তিথি চরিত্রটা ইটস ভেরি ডিফারেন্ট, যেটা আমি আগে কখনো এরকম বিবাহিত মেয়ে বা সাংসারিক মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ, এই ক্যারেক্টার আমি কখনো আগে করিনি। দিস ইজ ফার্স্ট টাইম। যেহেতু অপূর্ব ভাইয়ের সাথে আমার কখনো কাজ হয়নি, কৌশিকদার সাথে আমার কখনো কাজ হয়নি, এবং স্ক্রিপ্টটা এত সুন্দর, সো লেটস ট্রাই। সো দ্যাটস ওয়াই আসলে কাজটা করে, এবং স্ক্রিপ্টটা আমার কাছে খুব ভালো লেগেছে। দৃক মাল্টিমিডিয়ার রাজা রানীর খেলা নাটকটি শুটিংয়ের কাজ প্রায় শেষের দিকে। আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি সম্প্রচার করা হবে। সোহাগ চৌধুরী, শোবিজ টুনাইট। জিতের সময় এখন খুব ভালোই চলছে। পরপর বস, খিলাড়ি দুটি ছবি টালিগঞ্জে বড় অঙ্কের ব্যবসা করেছে। বছরে একটি বা দুটি কমার্শিয়াল ছবি করে বক্স অফিসে লাভের অঙ্ক বেশ উঁচু মাত্রাতেই রেখেছেন। টালিগঞ্জের সেই সুপারস্টারের এই বছরের সবথেকে আলোচিত ছবি বচ্চনের ট্রেলার এবং গানগুলো মুক্তি পেয়েছে। চলুন দেখি বিস্তারিত। ওর হাতের রেখার সাথে শ্রীকৃষ্ণের হাতের মিল আছে। ওর রাশি আর অমিতাভ বচ্চনের রাশি এক।
অ্যাকশন, কমেডি এবং থ্রিলার ঘরানার ফিল্ম বাচ্চান। এই ভারতীয় বাংলা ছবিটি ডিরেকশন দিয়েছেন রাজা চান্দা। রিলায়েন্স এবং গ্রাসরুট এন্টারটেইনমেন্টের ব্যানারে বিগ বাজেটের মুভি বাচ্চান মুক্তি পেতে যাচ্ছে 26 সেপ্টেম্বর। 2011 সালের কান্নাডা হিট ফিল্ম বিষ্ণুবর্ধনা রিমেক এই ছবিটি এবছরের ব্লকবাস্টার হিট ছবি চাঁদের পাহাড় এবং আওয়ারাকে বিট করবে বলে আশা করছে প্রযোজনা সংস্থা। আপনার হাতে যে ফোনটা আছে তার মালিক আমি। ওরে শালা, আমি রিলায়েন্সের মালিকের সঙ্গে কথা বলছি। বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনকে ঘিরেই নির্মিত হয়েছে বাচ্চান মুভিটি। বলিউড শাহেনশাহর জীবনের ছোটখাটো মজার ঘটনাগুলোই নাটকীয়তার সাথে তুলে ধরা হয়েছে এই অসাধারণ ছবিটিতে। এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন পশ্চিম বাংলার দুই গুণী শিল্পী জিৎ এবং পায়েল। এই নিয়ে পরপর 3টি দক্ষিণী ছবির রিমেকে কাজ করেছেন জিৎ। নিজের সবচেয়ে পছন্দের নায়ক অমিতাভ বচ্চনের নাম নিয়ে তৈরি ছবিতে মুখ্য ভূমিকায় কাজ করে খুবই এক্সাইটেড তিনি। আর এই ছবির বড় একটি চমক হলো অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে দেখা যাবে একটি আইটেম সঙ্গে। 2013 সালের নভেম্বরে শুরু হয়েছিল বাচ্চান মুভিটির শুটিং। ভারতের হাওড়া থেকে শুরু করে পর্তুগালের নানা জায়গায় ধারণ করা হয়েছিল ছবিটির দৃশ্য। প্রায় 6 কোটি বাজেটের এই মুভিটিতে পাওয়া যাবে 4টি গান, যা দর্শক মাতাবে নিঃসন্দেহে। বাচ্চান ছবিটির মাধ্যমে রাজা চান্দা বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনকে শ্রদ্ধা জানাতে চেয়েছেন। বাচ্চানের ট্রেইলার এবং গানের মুক্তি যেন জিতের ভক্তদের মধ্যে আকাঙ্ক্ষা আর উত্তেজনা আরেকটু বাড়িয়ে দিল। নাবিলা মারজুক, শোবিজ টুনাইট। দর্শক, আমার কাছে কিন্তু আরো ইন্টারেস্টিং নিউজ আছে জানাবো, তবে এই মুহূর্তে লাক্স শোবিজ টুনাইটে নিতে হচ্ছে আরেকটা ব্রেক। সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। দর্শক, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি এমন আরো একবার স্বাগত জানাচ্ছি লাক্স শোবিজ টুনাইটে। এখন চলে যায় নেক্সট রিপোর্টে। সঙ্গীত প্রেমীদের কাছে খুবই জনপ্রিয় একটি শো হলো কোক স্টুডিও, যার শুরুটা হয় 2008 সালে পাকিস্তানে। আর তারপরই এই টেলিভিশন শোয়ের সফলতা এবং জনপ্রিয়তার ধারাবাহিকতায় শুরু হয় কোক স্টুডিও ইন্ডিয়া। আর এবারে শুরু হলো কোক স্টুডিও পাকিস্তান সিজন 7। চলুন ঘুরে আসি কোক স্টুডিও থেকে। আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আহে আন্ধিয়ায় রে, চাহে মেঘা ছায়ে রে, হমে তো উস পার লেকে জানা মাঝি রে। আমাদের সাবকন্টিনেন্টালে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ক্লাসিকের সাথে রক, অর্থাৎ রাগা ফিউশন, আর ফোকের সাথে রক ফিউশন। এই দুই ধরনের ফিউশন নিয়ে কাজ করে কোক স্টুডিও। এক কথায় বলা যায় কোক স্টুডিও হলো ফিউশন সঙ্গীতের নতুন দিগন্ত। নতুন ও পুরনো বিখ্যাত শিল্পীরা তাদের গানগুলোকে নতুনভাবে উপস্থাপন করেন কোক স্টুডিওতে। আর তাই পাকিস্তানের সুফি ঘরানার সাথে মিশেছে একালের রক ও পপ ঘরানার বিখ্যাত সকলে। এর মধ্যে আলী আজমত, স্টিংস, শাফকাত আমানত আলী, আতিফ আসলাম, রাহাত ফতে আলী খান অন্যতম। উপমহাদেশে ও বিশ্বব্যাপী প্রচুর সাড়া পাওয়ার পরে ভারতও বসে না থেকে 2011 সাল থেকে এমটিভির সাথে শুরু করে এমটিভি কোক স্টুডিও ইন্ডিয়া। তবে জনপ্রিয়তার দিক থেকে এখন পর্যন্ত এগিয়ে আছে রোহাইল হায়াত আর তার স্ত্রী আম্বার হায়াতের হাত ধরে শুরু হওয়া কোক স্টুডিও পাকিস্তানি।
আর সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবারে বসলো কোক স্টুডিও পাকিস্তানের সিজন 7। 21 সেপ্টেম্বর হয়ে গেল এই সিজনের প্রথম এপিসোড, যেখানে সাজ্জাদ আলী, নিয়াজি ব্রাদার্স, আশরার, উস্তাদ রাইস এবং আবিদা পারভিন ছড়িয়েছেন তাদের সুরের জাদু। আর এবারের সিজনে 23 জন আর্টিস্ট, 22 জন মিউজিশিয়ান 28টি গানে পারফর্ম করবেন, যার প্রোডাকশনের দায়িত্বে আছে ব্যান্ড স্ট্রিং। সাউন্ড অফ দ্য নেশন ট্যাগলাইন নিয়ে যাত্রা শুরু করা এবারের সিজন প্রথম পর্ব দিয়ে মাত করেছে মিউজিক লাভারদের হৃদয়, আর এর দ্বিতীয় পর্ব প্রচারিত হবে 28 সেপ্টেম্বর। মাহফুজা মৌ, শোবিজ টুনাইট। আরমান আর তানিশার প্রায় 7 বছরের সম্পর্ক ভেঙে গেল শুধুমাত্র আরমানের উগ্রতার কারণে। পরিবারের কথা ভেবে এই রিয়েল লাইফ জুটি এই সপ্তাহে সিদ্ধান্ত নিল আলাদা হওয়ার। বলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় 40 দশক থেকেই রাজত্ব করছে কলকাতার মুখার্জি পরিবার। এই মুখার্জি পরিবারেরই উত্তরাধিকারী তানিশা মুখার্জি। এ প্রজন্মের তানিশা মাল্টি অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্ট্রেস কাজলের বোন এবং অভিনেত্রী তানুজার কন্যা। হিন্দি মুভিতে খুব একটা কাজ না করলেও মারাঠি, বাংলা, তেলেগু এবং তামিল ছবিতে বেশ জনপ্রিয় তানিশা। অভিনয়ের পাশাপাশি 2007 সালের রিয়ালিটি শো বিগ বসের প্রথম রানার আপ তিনি। 2007 সালে বিগ বসের সেটে তানিশার পরিচয় হয় ডিরেক্টর রাজকুমার কোহলির ছেলে আরমান কোহলির সাথে। বন্ধুত্বের সম্পর্ক পরিণত হয় পরিণয়ে। টেলিভিশন স্ক্রিনে বেশ জনপ্রিয় হয়ে ওঠে রিয়ালিটি শোর রিয়েল কাপল আরমান তানিশা জুটি। অভিনেতা আরমানের উগ্র মেজাজ তানিশাকে মানসিক এবং শারীরিকভাবে বেশ আঘাত করছে ইদানিং, আর এজন্যই পার্টি বা ইভেন্টসে খুব একটা দেখা যায় না তানিশাকে। এই অভিনেত্রী তার ড্রিম পার্সনকে নিয়ে যেমনটা স্বপ্ন দেখেছিলেন, বাস্তবে তা পুরোই উল্টো। আজকাল মিডিয়াতে তানিশাকে আরমানের পাঞ্চিং ব্যাগ বলেও ব্যঙ্গ করছে সবাই। মারাত্মকভাবে ডিপ্রেশনে ভোগার কারণে মা তানুজা এবং বোন কাজলের অনুরোধে তানিশা মিডিয়ায় জানিয়ে দিলেন আই কুইট। 36 বছর বয়সী তানিশা মন থেকে না চাইলেও শুধুমাত্র মুখার্জি পরিবারের স্বার্থে বাধ্য হয়েছেন এই সিদ্ধান্ত নিতে। নাবিলা মারজুক, শোবিজ টুনাইট। দর্শক, এখানেই শেষ করছি আজকের লাক্স শোবিজ টুনাইট। আগামীকাল আবারও দেখা হবে শোবিজের নতুন নতুন সব খবর নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, লাক্স শোবিজ টুনাইটের সাথেই থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। গুড নাইট।